আমাদের উডল্যান্ডস হসপিটালে একজন সত্যরুদ্ধ রুগী এসেছিলেন, যিনি হঠাৎ করে খুব জ্বর, সর্দি, কাশি এবং তার সঙ্গে শ্বাসকষ্ট ছিল। এবং ভর্তির সময় ওনার অক্সিজেনের মাত্রাটাও কম ছিল, 85 থেকে 90-এর মধ্যে ঘোরাঘুরি করছিল। যেহেতু আমরা কোভিড পেরিয়ে এসেছি, সেই জন্য এখন এগুলো দেখলেই আমাদের ইনফ্লুয়েঞ্জা এগুলোর সঙ্গে আমাদের কোভিডটা মাথায় আসে। আমরা কোভিড পাঠিয়েছিলাম, পাঠিয়ে ওনার কোভিড পজিটিভ আছে। কোভিডের যা নর্মাল, এখন তো আমরা আগের মতো রেমডেসিভির দিই না, আমরা নেবুলাইজেশন এবং ওনার যেহেতু সিআরপি বেশি ছিল, সেটিতে একটু জিজিওর সঙ্গে একটা কনসালটেশন ছিল, আইভি অ্যান্টিবায়োটিক এগুলো দেওয়া হয়। প্রথম প্রথম কয়েকদিন ওনাকে আইসিইউতে আইসোলেশনে রাখতে হয়েছিল। তারপর উনি ধীরে ধীরে অবস্থার উন্নতি হওয়ায় আমরা ওনাকে ওয়ার্ড আইসোলেশনে রাখি। তারপর সেটেল হয়ে গেলে বাড়ি ছাড়ি। এবং এটা আমাদের এখানে আমাদের যে নিজেদের কোভিড টিম আছে, আমরা সেই সময় কোভিড সময় যে কাজ করতাম, আমাদের ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট ডক্টর সুস্মিতা দেবনাথ, পালমোলজিস্ট ডক্টর অঙ্কন বন্দ্যোপাধ্যায়, এবং এখন একজন আমাদের ওয়ার্ডের যে সিনিয়র রেজিস্ট্রার ডক্টর সুব্রত দত্ত, আমরা চারজন মিলে দেখে ওনাকে সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছিলাম এবং পুরোটাই আনইভেন্টফুল ছিল। আর এখন আমরা জানতে পারছি যে আমাদের করোনা বাড়ছে, সবাই আমরা আবার আতঙ্কগ্রস্ত হচ্ছে। আতঙ্কের কিছু নেই, আমরা যখন বেরোবো তখন এখন মাস্ক পরে বেরোই এবং ভালো গরমের সময় পর্যাপ্ত জল খাই, হাইড্রেট করি, বাইরের ফাস্টফুড খাওয়াগুলো বন্ধ রাখি, কারণ এই সর্দি কাশির সঙ্গে খুব আমরা পেট খারাপ পাচ্ছি। একটু নিজেরা সতর্ক থাকলে এগুলো থেকে আমরা বেরিয়ে আসবো, কারণ এখন এই সিজনের সময় ইনফ্লুয়েঞ্জা এগুলো হয়। কোভিড তো যায়নি, কোভিড আমাদের সঙ্গেই আছে, আমাদের সঙ্গেই থাকবে। তাই সেটা যাতে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায় সেগুলো করা। আর সবাই মাস্ক পরুন, আতঙ্ক করবেন না, লোককে আতঙ্কিত হবেন না, আমরা সবাই সুস্থ থাকবো, একসঙ্গে সুস্থ থাকতে হবে।